হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর এই যে দেখো, প্রত্যেক দিনের মতন আজকেও আমার ঘরের অবস্থা এরকমই। প্রত্যেক দিনই এমন থাকে। আমি প্রত্যেক দিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আজকে ভাবলাম শেয়ার করি। আমার একটা 1.5 বছরের ছেলে আছে। ও ঠিক করা ঘর গুছানোর পরে 1-1.5 ঘন্টার মধ্যে আবার সেম এরকমই অবস্থায় নিয়ে আসে। সো দেখো, আজকে রান্নাঘরেরও এই অবস্থা, কারণ আমি রান্না করার পরে আর পরিষ্কার করার সময় পাইনি। আর এই যে দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরটাও। আর এখন আস্তে আস্তে মা মেয়ে মিলে পরিষ্কার করব। আর তোমরা সাথে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তাহলে নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকবো। আর এই যে দেখো, আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি হাত দিয়ে ঘর মুছো। হ্যাঁ, আমি হাত দিয়েই ঘর মুছি, কারণ হাত দিয়ে ঘর মুছলে আমার মনে হয় বেশি পরিষ্কার হয়। আমার তো কোনো প্রবলেম নেই, তাই আমি হাত দিয়ে ঘর মুছি আর আমার ভালো লাগে। আর এই যে দেখো, এই ক্লিন করার পরে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, সব কিছুই যতটুকু পারি চেষ্টা করলাম, কারণ আমার ছোট বাচ্চা আছে, ওকেও খাওয়াতে লাগবে, তাই যতটুকু পারি ফটাফট ক্লিন করার পরে তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম। এই যে দেখো, আর আজকে রাত্রে ডিনার হবে ভেন্ডি ভাজা আর রুটি। ভেন্ডি ভাজা করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, রুটি বানাবো। রুটি যখন সবাই আসবে তখনই বানাবো গরম গরম। আর এই যে দেখো, এইখানে এটাকে তখন তো চিনতেই পারছিল না মনে হয়। এটাই আমার সেই ছোট্ট মেয়ে, যে এখন বড় হয়ে গেছে 9 বছরের। আর এই যে দেখো, ফটোতে তখন 1.5 বছরের